ওপরের সূর্য এখনো ডোবেনি, আর এই সূর্য আপনার সামনে। বলুন। আমার সংবিধানের 3 নম্বর ধারা, যতক্ষণ না কাউকে বসতে বলি সে বসতে পারে না। যার জন্য তোমাকে ডেকেছি সেটা শুনে যাও। সবাইকে আমি শোধরাবার একটা সুযোগ দিই। দ্বিতীয়বার দেখা হলে সেটা হবে হসপিটালে, আর তৃতীয়বার দেখা হলে সেটা হবে মর্গে। আমি সেই সুযোগটাও দিই না। প্রথমবারের পরেই সোজা মর্গে। আর এটা জয় চাচা ভালো করেই জানে। এই যে কথায় কথায় এক একটা বাপের নাম নাও না, জয় চাঁদ, কালা চাঁদ, সব চাঁদই আমাকে চেনে। খাপে পড়লে কাউকে ছাড়ি না, দিয়ে লাট বানিয়ে দিই। এদিক থেকে আপনার সঙ্গে আমার খুব মিল আছে। আমিও খাপে পেলে কাউকে ছাড়ি না, পেদিয়ে লাট বানিয়ে দিই। চলে। তোমাদের মতো গুন্ডার বাপ আমি, আর বাপের এলাকায় থাকতে হলে ছেলে ছেলের মতো থাকবে, না হলে বাপে খেদানো হয়ে এলাকা ছাড়তে হবে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। যাও। আপনিও গুন্ডা আর আমিও গুন্ডা। তফাৎটা হচ্ছে আপনার কাছে এই লাইসেন্স আছে, আর আমার কাছে লাইসেন্স নেই। কোনোদিন এই লাইসেন্স ছেড়ে আমার সামনে আসবেন, কোনটা বাপের এলাকা আর কোনটা ছেলের এলাকা ফিদে দিয়ে মেপে দেব। শালা জয়চাঁদ দেখলো তোকে বাগে আনতে পারছে না, অমনি পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। ওই পুলিশ অফিসারকে যদি কোনোদিন খাপে পাই না, শালাকে গঙ্গার আড়ায় বসিয়ে 4 কোণে 4টে পিলার পুঁতে দেব। এই, আমি তোমার খাপেই দাঁড়িয়ে আছি। আমার সংবিধানের 412 ধারা অনুযায়ী পাবলিক প্লেসে উইদাউট পারমিশন পিলার পোতা যায় না, আর যে সে উল্টা করে তাকে পিলার সমেত উবড়ে ফেলে দিই। ওই ওপরে সূর্য আর এই কেয়াতলার সূর্যর একটা মিল আছে। দুজনের কাউকেই নিজের জায়গা থেকে নড়ানো যায় না। অফিসার, সূর্য যখন প্রথম ওঠে তখন আলো দেয়, আর চাঁদের উপরে উঠলে গোটা বডিটাকে জ্বালিয়ে দেয়। তোমার কেয়াতলাটাকে শেষবারের মতো দেখে না, কারণ অগ্নিশ্বরের পা যেখানে পড়ে প্রথমে জায়গাটা গরম হয়, তারপর আগুন জ্বলে, আর শেষ হয় ছাই। আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন দেখা হলে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিও, কেননা অগ্নিশ্বরের নজর যেখানে পড়ে সেখানে তোমার মতো সূর্য কেন, কোন সূর্যই 7 দিন ধরে ভয়ে উদয় হয় না। Keep that thing in mind.
কি হয়েছে সন্ধ্যা? ডাক্তার, স্যার, এবার নিজের স্ত্রীর দিকে একটু খেয়াল রাখুন। এভাবে চললে হবে? কেন ডাক্তার, কি হয়েছে ওর? আপনি আমাকে বলুন কি করতে হবে। আপনাকে একটা বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি দায়িত্ব? আপনার ফ্যামিলিতে একজন পার্মানেন্ট মেম্বার বাড়তে চলেছে। তবে ম্যাডামের হার্টটা খুব উইক। দেখবেন যেন কোনো রকমের টেনশন না নেন। টেক কেয়ার অফ হার, ওকে? কি হলো? অমন করে কি দেখছো? আমার সন্তানের মাকে। তুমি বসো, আমি চা করে আরে আনছি। না না না, ডাক্তার কি বললো শুনলে না? আমাকে এবার থেকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। তুমি চুপচাপ বসে থাকবে আর সব কাজ আমি করব। আর তোমার অফিস? দূর, এতদিন ধরে তো চোর গুন্ডাদের জন্য লড়াই করলাম, এবার আমার লড়াইটা হবে তোমার আর তার জন্য। কখনো না। তোমার চাকরি কি আমার সতীন নাকি যে তুমি আমার জন্য তাকে দূরে সরাতে চাইছো? তোমার চাকরি, আমি আর আমার সন্তান, তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব। এই যে সারাবে, পাতলা পাতলা, ওটা আমাদের লোটা। চল ফট। আর এত রাত্রিরে কোথা থেকে ফিরছেন? কলেজ থেকে। কলেজে এই সময়? মানে কলেজে ফাংশন ছিল। ও, বাড়ি কোথায়? দক্ষিণ পাড়া। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এত রাত্রিরে বাড়ি থেকে বেরোবেন না। আর কত দূর আপনার বাড়ি? এই তো, এটা আমার বাড়ি। আচ্ছা যান। হ্যাঁ, মা, মা, দরজা খোলো মা। কি রে, এত দেরি হলো তোর? ফাংশন শেষ হতে একটু দেরি হয়ে গেল। কি হয়েছে তোর? এরকম করছিস কেন? কিছু না। কালকের খেলাটা কিন্তু বেশ জমে উঠেছিল। হ্যাঁ, আর একটু জন্য সূর্য, সূর্য, কাল রাতে মাস্টারমশাইয়ের মেয়েকে রেপ করে কারা বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, খুব খারাপ অবস্থা, হসপিটালে দিয়েছে। চল তো। চল। সূর্য, মাস্টারমশাই, এসব কি করে হলো? দেখো সূর্য, দেখো আমার মেয়েটা কি অবস্থা করেছে, দেখো। পুলিশে রিপোর্ট করেছেন? পুলিশে জানাবো? সূর্য, আমি সারা জীবন মাথা উঁচু করে দেখেছি। আমার মেয়ে দূষিত হয়েছে জানলে লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? মেয়েটা আমার বাঁচুক, এটাই আমার যথেষ্ট। কাল রাত থেকে এই অবস্থায় মেয়েটা এখানে পড়ে রয়েছে, একটা ডাক্তার পর্যন্ত দেখতে আসেনি। আমার মেয়েটা মানুষ তো নাকি? ওই এমার্জেন্সি যা তো,
যেই ডাক্তারকে সামনে পাবি ঘাড় ধরে নিয়ে আসবি, যা চল। এটা কারা করেছে? জানি না, কাল রাতে কলেজের ফাংশন দেখতে গিয়েছিল। বারণ করেছিলাম যেতে, কিন্তু আমাকে ধমকে চুপ করিয়ে দিল। বলল আমি একা যাচ্ছি নাকি, বর্ষাও তো যাবে। সর্বনাশটা তো তোর একারই হলো। বর্ষাকে? ওর সঙ্গে কলেজে পড়ে, দক্ষিণ পাড়ায় থাকে। আপনি? মিনাকে কে রেপ করেছে? মিনা? মাস্টার মশাইয়ের মেয়ে। কাল রাতে তো আপনারা একসঙ্গে কলেজে ফাংশন দেখতে গেছিলেন। মিনা এখন হসপিটালে। কাল রাতে ওকে কেউ রেপ করে বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। আমি কিছু জানি না, কাল রাতেও আমার সঙ্গে ছিল না। মিথ্যা কথা বলবেন না। মিনা ওর মাকে বলেছে ও নাকি আপনার সঙ্গে ফাংশন দেখতে যাবে। আর তাছাড়া আপনিও আমাকে বলেছিলেন আপনি যে ফাংশন দেখে ফিরছেন। আমি কিছু জানি না, আপনি আমার কথা বিশ্বাস কাল করুন। আমি যদি আপনাকে না বাঁচাতাম, তাহলে আজ মিনা যেভাবে হসপিটালে পড়ে আছে সেইভাবে আপনি পড়ে থাকবেন। অন্তত সেই কৃতজ্ঞতা থেকে আপনি সত্যি কথা বলুন। আপনি সত্যি কথা বললে আপনার বন্ধুর উপরে যারা অত্যাচার করেছে তারা শাস্তি পাবে। কি হলো বলুন, বলুন ওরা কারা? রঞ্জিত আর তার বন্ধুরা রঞ্জিত? কাল রাত্রে কলেজের ফাংশনের পর আমি আর মিনা একসঙ্গে বাড়ি ফিরছিলাম। অনেক দেরি হয়ে গেল। কেন, মাসিমাকে বলে আসিসনি তুই আমার সঙ্গে আছিস? তুই জানিস মা এক্ষুনি চেঁচাবে। ওহো, তো বলবি ফাংশন শেষ হতে দেরি হয়ে গেল। বছরে তো একদিনই, আনন্দ করবো না? কিছুতেই শুনবে না। রঞ্জিত সাহা, মন্ত্রী জয়চন্দ সাহার ছোট ভাই। তোমাদের ব্যাচে প্রায় প্রত্যেক কটা মেয়েকে আমার টেস্ট করা হয়ে গেছে। বাকি রয়ে গেছে তোমরা দুজন। তোমাদের আমি চোখ দিয়ে মেপেছি, আজ এই 2 হাত দিয়ে মাপবো। তারপর আমি আর কিচ্ছু জানি না। রঞ্জিত কে? জয়চাঁদ সাহার ভাই। হ্যাঁ? রঞ্জিত! মাস্টার মশাই মেয়েকে রেপ করা? হ্যাঁ, আজ তোকে মেরে এমন অবস্থা করবো যে কোনোদিন আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। হ্যালো, উত্তরপাড়া পুলিশ স্টেশন। স্যার, আবার গুন্ডামি করছিল। সাবধান করেছিলাম তোমাকে, শোধরাওনি। দ্বিতীয়বার যেখানে দেখা হবার কথা সেখানেই পাঠাবো তোমাকে, হসপিটালে। আমাকে হসপিটালে পাঠানো আগে নিজে গিয়ে একবার হসপিটালে দেখে আসুন আমার গুন্ডামি করার কারণটা সেখানে কিভাবে পড়ে আছে। মানে
মানে জয় চাচার ভাই কালকে একটা মেয়েকে রেপ করে দিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেছে, আর আমি যখন তাকে পেটাতে গেলাম আপনার পুলিশ আমাকে থানায় নিয়ে চলে এলো। আপনার পুলিশ শুধু জয় চাচার মতো মন্ত্রীদের সামনে ল্যাশ নাড়তে জানে। Shut up! Shut up! একটাও কথা নয়। আমি অপরাধীদের কেয়ার অফ দেখি না, শুধু তার বডিটা দেখি, কোথায় কোথায় মারবো। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার জায়গায় জয়চাঁদ সাহার ভাই থাকবে, আর তাকে যেখানে পাঠানোর দরকার আমি তাকে সেখানেই পাঠাবো। আর তোমার কথা যদি মিথ্যে হয় তাহলে তোমার নামে হসপিটাল